তাদেরকে কালিমার দাওয়াত দিলেন। তো যারা কালিমার দাওয়াত গ্রহণ করলেন তারা আজকে দুনিয়ার জমিনের মধ্যে এমন দামি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু তাআলা আমিও তাদের উপর রাজি খুশি, তারাও আমার উপর রাজি খুশি। তাহলে ভাই মুহতারাম হাজিরিন, এমন এক নবী আমরা পাইছি ভাই, যেই নবীর চেহারা দিকে তাকাইলে জাহান্নাম হারাম হয়ে যায়। এই জন্য ভাই এই নবীজির সুন্নাত আমরা মানব। আমার চুলটা কাটা হবে পয়গম্বরের সুন্নতের অনুযায়ী, আমার শরীরের লেবাস হবে পয়গম্বরের সুন্নতের অনুযায়ী। আমি খানা খাবো, খানার মধ্যে দোয়া আছে। আমি ঘুমাবো, ডান কাত দিয়া ঘুমাবো। আমি ঘরের মধ্যে ঢুকবো, ঘরের মধ্যে দোয়া আছে। আমি ইস্তেঞ্জার মধ্যে যাব, সেখানে আমার দোয়া আছে। এই জন্য ভাই হাঁটতে চলতে ফিরতে সব সময় নবীজির অনুসরণ অনুকরণ আমার আপনার ভিতরে থাকতে হবে। এই নবীর আশিক হয়ে আমরা কবরের মধ্যে যাই। এই নবীর আশিক হয়ে যদি কবরের মধ্যে যাইতে পারি ভাই, আমার দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। এই নবীর জন্য দুনিয়ার গাছ পাখি সব কিছু পয়গম্বরের জন্য পাগল। আল্লাহর হাবিব পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, শিকারী হরিণকে বেঁধে ফেললেন। হরিণ হাউ মাউ করে কান্না করতেছে। আল্লাহর নবী পয়গম্বরকে দেখে চিনে ফেললেন, ডাক দিয়া বলে মায়ের নবী আমার, আপনি একটু আমার জিম্মাদারি নেন, আমাকে একটু ছেড়ে দেন, আমার সন্তানদেরকে আমি দুধ পান করে আসি। এবার মায়ের নবী ইহুদিদেরকে ডাক দিয়া বলতেছে, এই ইহুদি বলে একটু হরিণকে ছেড়ে দাও, আমি পয়গম্বর জিম্মাদারি নিলাম। বলে তুমি কে? বলে আমি রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইহুদি ডাক দিয়া বলে নবীকে তো আমরা খুঁজতেছি মারার জন্য। এবার পয়গম্বরকে ওই ইহুদি বেঁধে রাখলেন, হরিণকে ছেড়ে দিলেন। এবার হরিণ তার সন্তানদেরকে গিয়া বলতেছে, ও সন্তানেরা তাড়াতাড়ি দুধ পান করে নাও। বলে আমি তো এমন এক মায়ার নবীকে জিম্মা দিয়ে আসছি, বলে আমি যদি না চাই ওই নবীকে হত্যা করে ফেলবে। এবার সন্তানেরা ডাক দিয়া বলে, ও মা আমার, না না আমি দুধ পান করব না। ওই নবীকে একবার আমরা না দেখা পর্যন্ত। এবার ওই সন্তানরা মায়ের সাথে সাথে চলে আসতেন। এবার ইহুদি দেখার পর তাকে দেখে আশ্চর্য হয়ে গেছে, যেই নবী এক হরিণ ছাড়লে 3 হরিণ চলে আসে, এটা তো সাধারণ কোন নবী হতে পারে না। এবার পয়গম্বরকে গিয়া বলতেছে, ও মায়ের নবী আমার, আর দেরি নয়, আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এমন এক নবী পাইছি, হরিণ পয়গম্বরকে চিনলেন, জঙ্গলার পাখি জঙ্গলার প্রাণী পর্যন্ত পয়গম্বরকে চিনছে, জঙ্গলার গাছ পর্যন্ত নবীকে চিনছে, পিঁপড়া পর্যন্ত মায়ের নবীকে চিনছে। এমন এক দামি নবীর উম্মত হিসাবে আমরা পাইছি। আমরা এমন এক দামি নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসছি, যে নবীর উম্মত হওয়ার জন্য কোনদিন সুপারিশ করি নাই, বলি নাই আয় আল্লাহ এই নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠান। অন্যান্য নবীরা পর্যন্ত সুপারিশ করেছে, আল্লাহ তাআলা কারো দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই। কিন্তু আমরা বিনা দরখাস্তে এমন এক দামি নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসছি। আবার এমন এক দামি নবীকে আল্লাহ তাআলা এমন কিতাব নাযিল করলেন, যেই কিতাবের উপর আর কোনো কিতাব নাই। এই কিতাবের নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ। এমন এক কুরআন আমরা পাইছি, যেই কুরআন আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত, শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা দিলেন। এই জন্য ভাই এই নবীর পিছনে যারাই লাগছে তারাই ধ্বংস হয়ে গেছে, আবু জাহেল ধ্বংস হয়ে গেছে। এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে
নবীজির সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করে সকলে বলে আমিন। এই নবীকে ভালোবেসে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আশিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। মাগরিবের পর থেকে এই পর্যন্ত যেটুকু আলোচনা করছি আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছুক্ষণ পর আযান হয়ে যাবে, আযানের পর জামাত হবে, জামাতের পরে আবার ইনশাআল্লাহ একে সারা বাইত কোরআন শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।